আচ্ছা, শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে 25/9/2024। তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব। আপডেট বলতে এই স্টকগুলোতে যে ব্রোকারেজ হাউসগুলো রয়েছে, যে অ্যানালিস্টরা রয়েছে মার্কেটে, তারা বড় সড়ো টার্গেট রেখেছে। তো পজিটিভ টার্গেটই রেখেছে। তো কোন কোন স্টকে টার্গেট রাখলো এবং কতটা স্টক টার্গেট রাখলো সেটা আমরা দেখে নেবো এই ভিডিওতে। তো চলে আসি সেই আপডেটগুলোতে। তো প্রথমে যেটা কোম্পানি রয়েছে, ভীষণ পপুলার একটা স্টক, বিশেষ করে একটা অফবিট সেক্টরে কাজ করে, এটা রিসাইক্লিং নিয়ে কাজ করে, যেটা হচ্ছে গ্র্যাভিটা ইন্ডিয়া লিমিটেড, যেটা রিসেন্ট পারফরমেন্স কিন্তু দুর্দান্ত রয়েছে। আজকের ডেটেও 1.25% মতো পজিটিভিটি দেখিয়েছে। যেটা রিসেন্ট যদি পারফরমেন্স দেখেন, গত 5 দিনে একটু নেগেটিভ রয়েছে 1.5% মতো, গত 1 মাসে 21% মতো সুন্দর রিটার্ন, গত 6 মাসে 173% দুর্দান্ত রিটার্ন, 1 বছরে 219% দুর্দান্ত রিটার্ন, আর 5 বছরে 5578% মাল্টিপ্লিকার রিটার্ন। মানে এই কোম্পানি কিন্তু গতি দিয়েই যাচ্ছে, অনবরত দিয়ে যাচ্ছে। যেটা 2526 টাকায় চলছে, একটা মিড ক্যাপ ধরনের কোম্পানি, 17,000 কোটির মতো এর মার্কেট ক্যাপিটাল রয়েছে। তো এই স্টকটিকে নিয়ে বুলিশ রয়েছে বিশেষজ্ঞরা, যেটা টার্গেট রেখেছে এই কোম্পানিকে নিয়ে। দেখুন, বাই গ্র্যাভিটা ইন্ডিয়াতে টার্গেট প্রাইস 3,000 টাকা টার্গেট রেখেছে কারা? এক্সিস সিকিউরিটিস হ্যাজ বাই কল অন গ্র্যাভিটা ইন্ডিয়া, টার্গেট প্রাইস 3,000, যেটা বর্তমানে চলছে 2526 টাকা। 2526 টাকা থেকে মোটামুটি 500 টাকা উপরে আর কি, 3,000 টাকার কাছাকাছি তারা টার্গেট প্রাইস রেখেছে এক্সিস সিকিউরিটি। তো এই গেল গ্র্যাভিটা ইন্ডিয়া। আচ্ছা, এরপরের স্টকে চলে যাব, যেটা হচ্ছে জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজ লিমিটেড। তো যে স্টকটি, যেটা আজকের ডেটে কিন্তু 5.5%-এর মতো ভীষণ পজিটিভিটি দেখিয়েছে। তো এই স্টকটি যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন, গত 1 মাসে একটু নেগেটিভ রয়েছে, গত 6 মাসে 3%-এর মতো নেগেটিভ, গত 1 বছরে নেগেটিভ, 5 বছরে, মানে মোট কথা এটা কিন্তু খুব একটা ভালো পারফরমেন্সে নেই লং টার্মের হিসাবে দেখলে। মানে যেটা হাই মেরেছিল, রিসেন্ট হাই, সেখান থেকে দেখলে এখনও 77%-এর মতো কারেকশনে। লং টার্ম ইনভেস্টমেন্টের মতো কিন্তু এই স্টকটি আপাতত মানে একেবারে প্রায়োরিটি দেওয়া যায় না এই স্টকটিকে। তো যাই হোক, এই স্টকটিকে নিয়ে বুলিশ রয়েছে আর কি বিশেষজ্ঞরা, যেটা তারা টার্গেট প্রাইস রেখেছে এই স্টকটিকে নিয়ে। দেখুন, 195 টাকার টার্গেট রেখেছে এই আইসিআইসিআই সিকিউরিটিস হ্যাজ বাই কল অন জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজ উইথ এ টার্গেট প্রাইস অফ 195 টাকা, যেটা বর্তমানে চলছে আজকের ডেটে 134 টাকা। আজকের ডেটেই 60 টাকার মতো বেড়েছে, 5.77%-এর মতো র্যালি দিয়েছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বড় সড়ো একটা কিন্তু টার্গেটই রেখেছে, 195 টাকার টার্গেট রেখেছে তারা আইসিআইসিআই সিকিউরিটিস। তো দেখা যাক সেটা অ্যাচিভ হয় কিনা। আচ্ছা, এরপরের স্টকে চলে যাব, যেটা হচ্ছে সান টিভি নেটওয়ার্ক, যেটা আজকের ডেটে সামান্য পজিটিভিটি দেখিয়েছে 0.53%-এর মতো। তো যেটা রিসেন্ট যদি পারফরমেন্স দেখেন, গত 1 মাসে 5%-এর মতো একটা ঠিকঠাক রিটার্ন, গত 6 মাসে 42%-এর মতো সুন্দর রিটার্ন, গত 1 বছরে 39%-এর মতো রিটার্ন, আর 5 বছরে 72%-এর মতো একটা সাধারণ রিটার্ন দিয়েছে। তো এই স্টকগুলোর মধ্যে কিন্তু সেরকম পারফরমেন্স নেই, আপনি যদি অল টাইমের চার্ট প্যাটার্নগুলো দেখেন আর কি। আর এগুলো কিন্তু শর্ট টার্মের বেসিসে, ট্রেডিং পারপাসেই আর কি, যে টার্গেটগুলো রাখা হয় আর কি, শর্ট টার্মের জন্য অ্যাচিভ হতে পারে। এগুলো লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু ব্যাপারগুলো একেবারেই আলাদা থাকে। এই চ্যানেলে সাধারণত লং টার্ম ইনভেস্টমেন্টের কথাই বলা হয়, কিন্তু এই আপডেটগুলোও প্রয়োজনীয়, কারণ যারা ট্রেডিং করে, শর্ট টার্মে কেনাবেচা করেন, তাদের জন্য এগুলো ইম্পর্টেন্ট থাকে। তো যাই হোক, যেটা 834 টাকায় আজকে ক্লোজিং দিয়েছে সান টিভি নেটওয়ার্ক, যেটাকে নিয়ে টার্গেট প্রাইস যেটা রেখেছে, দেখুন, বাই সান টিভি নেটওয়ার্ক টার্গেট প্রাইস 1140 টাকার টার্গেট রেখেছে কারা? আইসিআইসিআই সিকিউরিটিস হ্যাজ বাই কল অন সান টিভি নেটওয়ার্ক উইথ এ টার্গেট প্রাইস অফ 1140 টাকা, যেটা বর্তমানে চলছে 834 থেকে 1140 টাকার কিন্তু একটা মোটামুটি ভালো টার্গেট রেখেছে আইসিআইসিআই সিকিউরিটিস। তো এই গেল সান টিভি নেটওয়ার্ক। এরপরে পিভিআর আইনক্স লিমিটেড, যেটা আজকের ডেটে 1714 টাকায় ক্লোজিং দিয়েছে। আজকে সামান্য পজিটিভই শেষ করেছে, 9 টাকার মতো পজিটিভিটি দেখিয়েছে। রিসেন্ট পারফরমেন্স দেখলে গত 5 দিনে 2%-এর মতো রিটার্ন, গত 1 মাসে কিন্তু 13%-এর মতো সুন্দর রিটার্ন দিয়েছে। ইদানিং গতিতে এসেছে, গত 6 মাসে 29%-এর মতো রিটার্ন, গত 1 বছরের হিসাবে দেখলে লং টার্মে কিন্তু খুব একটা ভালো পারফরমেন্সের মধ্যে নেই। তো এই স্টক
স্টকটি অনেকটাই কারেকশনে ছিল, সেখান থেকে কিন্তু রিকভার ভালো রকমই করা শুরু করেছে আর কি। তো যাই হোক, এই স্টকটিকে নিয়ে কিন্তু বুলিশ রয়েছে বিশেষজ্ঞরা। দেখুন, বাই পিভিআর আইনক্স টার্গেট প্রাইস 2250 টাকা টার্গেট রেখেছে কারা? আইসিআইসিআই সিকিউরিটিস। আইসিআইসিআই সিকিউরিটিস হ্যাজ বাই কল অন পিভিআর আইনক্স উইথ এ টার্গেট প্রাইস অফ 2250 টাকা, যেটা বর্তমানে চলছে 1714 টাকা থেকে 2250 টাকার একটা টার্গেট রেখেছে আইসিআইসিআই সিকিউরিটিস। আচ্ছা, এবার দেখে নেব পরের স্টকটি কী রয়েছে, সেটা হচ্ছে বেদান্ত ফ্যাশন লিমিটেড, যেটা আজকের ডেটে সামান্য পজিটিভিটি দেখিয়েছে, 1.5 টাকার মতো বেড়েছে, 1325 টাকায় ক্লোজিং দিয়েছে। এটা একটা মিড ক্যাপ ধরনের কোম্পানি, 32,000 কোটির মার্কেট ক্যাপিটাল। এর যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন, গত 1 মাসে 11% মতো সুন্দর রিটার্ন, গত 6 মাসে 43% মতো রিটার্ন, আর 1 বছরে একটু নেগেটিভেই রয়েছে। 5 বছরের হিসাবে দেখলে 46% মতো রিটার্ন। এটা খুব একটা বেশি দিন হয়নি, মার্কেটে 2022 থেকেই রয়েছে। তো একই রেঞ্জের মধ্যে কিন্তু ঘোরাঘুরি করছে। দেখুন, চার্ট প্যাটার্নটা দেখলেই বুঝতে পারছেন, 1325 টাকা বর্তমানে চলছে। তো এই স্টকটিকে নিয়ে যেটা আপডেট রয়েছে, দেখুন, বাই বেদান্ত ফ্যাশন টার্গেট প্রায় 1600 টাকা টার্গেট রেখেছে আইসিআইসিআই সিকিউরিটিস। আইসিআইসিআই সিকিউরিটিস হ্যাজ বাই কল অন বেদান্ত ফ্যাশন উইথ এ টার্গেট প্রাইস অফ 1600 টাকা, যেটা বর্তমানে চলছে 1325 টাকা। তো 1325 টাকা থেকে 1600 টাকার কিন্তু মোটামুটি একটা ভালোই টার্গেট রেখেছে আইসিআইসিআই সিকিউরিটিস। আচ্ছা, এরপরের স্টকে চলে যাই, সেটা হচ্ছে আরভিন্দ স্মার্ট স্পেস লিমিটেড। তো যেটা একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি, ছোটো ধরনের কোম্পানি, 4000 কোটির কাছাকাছি এর মার্কেট ক্যাপিটাল। এটা বর্তমানে 856 টাকায় আজকের ডেটে চলেছে, সামান্য নেগেটিভই শেষ করেছে আজকে। রিসেন্ট পারফরমেন্স দেখলে গত 5 দিনে কিন্তু দুর্দান্ত 19% মতো একটা রিটার্ন দিয়েছে, গত 1 মাসে 21% মতো রিটার্ন দিয়েছে, 6 মাসে 36% মতো রিটার্ন দিয়েছে, আর 1 বছরে 142% দুর্দান্ত রিটার্ন, আর 5 বছরে 893% দুর্দান্ত রিটার্নের মধ্যে কিন্তু রয়েছে। মানে এই স্টকটি কিন্তু মানে লং টার্মের হিসাবেও মানে যেটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে ইদানিং, কারণ এই স্টকটি খুব ভালো রকম পারফরমেন্স করছে। তো এই স্টকটির যদি আপনি দেখেন, যেটা আপডেট রয়েছে, যেটা হচ্ছে বাই রেটিং রেখেছে অরবিন্দ স্মার্ট স্পেসের ক্ষেত্রে, টার্গেট প্রাইস রেখেছে 1085 টাকার এক্সিস সিকিউরিটিস। এক্সিস সিকিউরিটিস হ্যাজ বাই কল অন অরবিন্দ স্মার্ট স্পেস উইথ এ টার্গেট প্রাইস অফ 1085 টাকা, যেটা বর্তমানে চলছে 856। তো 856 টাকা থেকে 1085 টাকার একটা বড়সড়ই টার্গেট রাখলো এক্সিস সিকিউরিটিস। আচ্ছা, এরপরের স্টকে চলে যাব, যেটা সর্বপরিচিত সবার প্রিয় স্টক টাটা পাওয়ার কোম্পানি লিমিটেড, যেটা আজকের ডেটে একেবারেই ফ্ল্যাটিশ পারফরমেন্স দিয়েছে। প্রথম দিকে খুলেছিল, কিন্তু উপরেই খুলেছিল, তারপরে কিন্তু কারেকশন হয়েছিল, তারপরে রিকভার করেছে আর কি। যেখানে শুরু হয়েছিল সেখানেই শেষ করেছে বলা যায়। যেটা ওপেন হয়েছিল 468 টাকা, হাই মেরেছিল 470 টাকার, আর ক্লোজিং দিয়েছে 468 টাকাতেই। তো এই স্টকটি যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন, গত 1 মাসে 10% মতো রিটার্ন, গত 6 মাসে 20% মতো রিটার্ন, আর 5 বছরে তো দুর্দান্ত, মানে লং টার্মে হিসেবে দুর্দান্ত রিটার্নের মধ্যে রয়েছে। ইদানিং একটু কিন্তু কনসলিডেট করছে। তো এটা 450-এর যে ইম্পর্টেন্ট লেভেলটা আর কি, তার উপরেই ট্রেড করছে। তো এই স্টকটিকে নিয়ে যেটা টার্গেট প্রাইস রেখেছে কারা? মতিলাল ওসওয়াল। দেখুন, ভাই টাটা পাওয়ার কোম্পানি বাই রেটিং দিয়েছে। মতিলাল ওসওয়াল হ্যাজ বাই কল অন টাটা পাওয়ার কোম্পানি উইথ এ টার্গেট প্রাইস অফ 530 টাকা তারা টার্গেট রেখেছে, মতিলাল ওসওয়াল। তো এখানে শুধু মতিলাল ওসওয়াল না, অন্যান্য অনেক ব্রোকারেজ হাউসও কিন্তু পজিটিভ রয়েছে, কারণ যে রেজিস্ট্যান্সটা ছিল আগে আর কি 430 থেকে 450-এর মধ্যে, সেটার উপরেই মানে সেটাকে স্ট্রংলি ভেঙে কিন্তু উপরেই সাস্টেইন করছে। তো এই যে টার্গেটটা কিন্তু অ্যাচিভ হতে পারে, যেটা বিশেষজ্ঞরা বলছে, এবং অনেক ব্রোকারেজ হাউসই এটা বলেছে। তো এটা অবশ্যই টাটার যে শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে একটা সুখবর। তো যাই হোক, এর পরের স্টকে চলে যাব, সেটা সরকারি কোম্পানি ভেলকে যদি দেখেন, আজকের ডেটে সামান্য নেগেটিভই শেষ করেছে, সামান্য মানে খুবই সামান্য। তো যেটা 282 টাকায় আজকে ক্লোজিং দিয়েছে। তো এক্ষেত্রে আচ্ছা, আগের টাটা পাওয়ারের ক্ষেত্রে মতিলাল ওসওয়াল যেটা টার্গেট রেখেছে 530 টাকার, আচ্ছা, যেটা বর্তমানে চলছে 468 টাকা থেকে 530 টাকার কিন্তু একটা টার্গেট রেখেছে। যাই হোক, এবার ভেলকে নিয়ে যেটা রয়েছে, ভেলের আজকে 282 টাকায় ক্লোজিং দিয়েছে, যেটা ভেলকে নিয়ে টার্গেট রয়েছে। দেখুন, ভারত হেভি ইলেকট্রিক্যাল টার্গেট প্রাইস 361 টাকা টার্গেট রেখেছে জেএম ফিনান্সিয়াল। জেএম ফিনান্সিয়াল হ্যাজ বাই কল অন ভারত হেভি ইলেকট্রিক্যালস উইথ এ টার্গেট প্রাইস অফ 361 টাকা, যেটা বর্তমানে চলছে 282 থেকে 361 টাকা টার্গেট রেখেছে ভেলের ক্ষেত্রে। আচ্ছা, এর পরের স্টকে চলে যাই, যেটা হচ্ছে বিড়লা কর্পোরেশন লিমিটেড, যেটা আজকের ডেটে সামান্য নেগেটিভেই শেষ করেছে 1.5%-এর মতো। রিসেন্ট পারফরমেন্স দেখলে গত 1 মাসেও 3.5%-এর মতো নেগেটিভ রয়েছে, 6 মাসে 10%-এর মতো নেগেটিভ রয়েছে, 1 বছরেও তেমন
তেমন রিটার্ন নেই, 5 বছরে 118% মতো একটা ডিসেন্ট রিটার্ন আর কি। তো যাই হোক, এই কোম্পানিটির যেটা বর্তমানে 1274 টাকায় চলছে, এটাকে নিয়ে যেটা টার্গেট প্রাইস রেখেছে সেটা হচ্ছে 1500 টাকার টার্গেট রেখেছে এক্সিস সিকিউরিটিস বাই বিড়লা কর্পোরেশন। টার্গেট প্রাইস 1500 এক্সিস সিকিউরিটিস হ্যাজ বাইক অন বিড়লা কর্পোরেশন উইথ এ টার্গেট প্রাইস অফ 1500 টাকা, যেটা বর্তমানে চলছে 1274 থেকে 1500 টাকার একটা টার্গেট রেখেছে এক্সিস সিকিউরিটিস। তো যাই হোক, এর পরের স্টকে চলে যাইছে স্টক যেটা হচ্ছে আদানি পোর্টস এবং স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড, আদানি পোর্টস নামেই পরিচিত। তো যেটা আজকের ডেটে একেবারে কনসলিডেট করেছে, 6 টাকার মতো মাইনাস হয়েছে আর কি, মানে একটু নেগেটিভিটি দেখিয়েছে, যেটা 1450 টাকায় ক্লোজিং দিয়েছে। রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন, গত 1 মাসেও নেগেটিভ রয়েছে, 2% মতো, গত 6 মাসে 11% মতো সাধারণ রিটার্ন, আর 1 বছরে কিন্তু ঠিকঠাকই রিটার্ন রয়েছে, লং টার্মে হিসাবে ঠিকঠাকই রিটার্ন রয়েছে। 1450 টাকায় বর্তমানে চলছে। তো এই স্টকটিকে নিয়ে যেটা টার্গেট প্রাইস রেখেছে, দেখুন বাই আদানি পোর্ট যেটা টার্গেট প্রাইস 1850 টাকার মতিলাল অসওয়াল ফিনান্সিয়াল সার্ভিস রেখেছে। মতিলাল অসওয়াল ফিনান্সিয়াল সার্ভিস হ্যাজ বাই কল অন আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন উইথ এ টার্গেট প্রাইস অফ 1850, যেটা বর্তমানে চলছে 1450 টাকা। 1450 টাকা থেকে 1850 টাকার কিন্তু একটা বড়সড় টার্গেট রাখলো মতিলাল অসওয়াল। তো যাই হোক, এই 10টি স্টকে এই বড়সড় টার্গেটটি রাখলো যে অ্যানালিস্টরা। তো এগুলো অ্যাচিভ হয় কি না সেটাই দেখার। তো এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয় অবশ্যই, এগুলো কিন্তু যে টার্গেট বা স্টপ লস এগুলো দিতেই থাকে এই যে ব্রোকারেজ হাউসগুলো রয়েছে, অ্যানালিস্টরা রয়েছে, কতগুলো অ্যাচিভ হয় কতগুলো হয় না। তো যারা ট্রেডিং করেন এগুলো তো ট্রেডিং পারপাসেই, লং টার্ম ইনভেস্টমেন্টের ব্যাপারটা আলাদা। তো শর্ট টার্মে কিন্তু এগুলো শর্ট টার্মের ব্যাপার আর কি, শর্ট টার্মে কেনা বেচা যারা করেন, তো নিজস্ব রিস্ক রিওয়ার্ড ঠিকঠাক রেখে তবেই এই ট্রেডিং করবেন। তো আর এগুলো আমার তরফ থেকে কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, জাস্ট এগুলোকে ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই থাকে। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।